প্রিয় তরুণ ভাইয়েরা, আমি আমার বক্তব্যের শুরুতেই সম্মান জানাতে চাই, স্মরণ করতে চাই আমাদের সেই মহান নেতা, মহান পথ প্রদর্শক, মহান দার্শনিক শহীদ প্রেসিডেন্ট রহমানের প্রতি, যিনি আপনাদের এই চট্টগ্রামে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা। করে বসে আছেন এক ভদ্রলোক, তার নাম আমি জানি না, কিন্তু তার ছেলের নাম আমি জানি। যে ছেলের প্রথম শাহাদাত আমাদেরকে এই ফ্যাসিস্ট ছাত্রকে সরকার পথকে পরিষ্কার করে দিয়েছিল, সেই মাতৃ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। একজন দুইজন নয়, লক্ষ মানুষ তার নির্যাতিত হয়েছে। হাসিনা আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ২০,০০০ মতো মানুষ হত্যা করেছে, ১৭০০ মানুষের উপর মানুষকে গুম করে দিয়েছে। আজকে আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে অন্তরণ করে রেখেছিল বন্ধুগণ। আমাদের তরুণ নেতা যার দিকে আজকে সোনা বাংলাদেশ তাকিয়ে আছে, সেই নেতা তারেক রহমান সাহেবকে এখনো দেশে ফিরতে পারেনি বন্ধুগণ। এই অবস্থার অবসান হয়েছে শুধুমাত্র আমাদের তরুণ ভাইদের জন্য। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আমরা একটা, আমি বলি যে কিছুটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি, কারণ হাসিনা পালিয়েছে, তাই না? কি হাসিনা পালিয়েছে কিনা না? কেন হাসিনা প্রচারিতারা এখন আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবা। পারবে নাকি বন্ধুগণ? আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে? তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে? হবে না বন্ধুগণ। দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। ঢাকায় হচ্ছে দাবিটা কি? দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, ওই আমাদের ভাইরা ছবি তুলছেন, টেলিভিশন দেখাচ্ছেন, তাই না? সব বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা খোলা রেখেছিল। সাংবাদিকদের স্বাধীনতা সুযোগ ছিল না। অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল। খুশি ভাই ভালো জানেন, এটা বলেন ভালো করে। সেই অর্থনীতিকে সেই জিয়াউর রহমান সাহেব এসে তুলে দিয়েছিলেন। সংস্কারের কথা বলেন, আর প্রথম সংস্কার তো করেছেন জিয়াউর রহমান। একজনের শাসন ব্যবস্থা থেকে মৌলবাদ নিয়ে এসেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন। এবং আজকের অর্থনীতির যে ভিত্তি, সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো, এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া, তিনি 9টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে গণতন্ত্রের জন্য পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এরশাদকে পরাজিত করে। তিনি আমাদেরকে পার্লামেন্টে ডেমোক্রেসি দিয়েছিলেন। আর একই সঙ্গে
গণতন্ত্র যেন ভালোভাবে যায়, একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয়, সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছিলেন। বন্ধুগণ, কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলেই দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখিয়েছে, শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো দয়া করে আজকের এই সমাবেশ দেখে যান। এটা দেখে যদি আপনাদের সম্বিত ফিরে আসে তাহলে জাতি উপকৃত হবে। বন্ধুগণ, সোজা হিসাব করতে হয়, যেটা বলেছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণরা তারা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোকে চমৎকার বিদ্যাপীঠে পরিণত করতে চায়, আর দেশে একটা সত্যিকার অর্থেই শান্তিময় একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। কৃষক ভাইরা তার ফসলের ন্যায্য মূল্য চায়, শ্রমিক ভাইরা তার মজুরি চায় ঠিক মতো। একটা দেশ চায়, গণতান্ত্রিক দেশ, যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাইও তার কথা বলতে পারবেন, এবং সেটা একটা সহনশীলতার মধ্যে ঐক্যের পদ্ধতি হবে। সেই গণতন্ত্রই আমরা প্রতিষ্ঠা করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব শুরু করেছিলেন একটা স্বাধীন, গণতান্ত্রিক, মুক্ত, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর বাউলের সঙ্গীতকে, গণতন্ত্রের সঙ্গীতকে তিনি পথে পথে ঘুরে বেরিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আপসহীন মনোভাব নিয়ে। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নতুন করে এই তারুণ্যকে আজকে শিক্ষা দিচ্ছে, এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আসুন আমরা একটা সত্যিকার অর্থেই আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ গড়ে তুলি, তাই না? তার জন্য কি দরকার? আধুনিক শিক্ষা দরকার। তার জন্য কি দরকার? আমাদের আইটি শিক্ষা করতে হবে। তার জন্য কি দরকার? আমাদেরকে লেখাপড়ার দিকে আরো বেশি শিখতে হবে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন, যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে। আমাদের সৌভাগ্য যে আমাদের ক্রিকেটের আরেক তরুণ নেতা যিনি আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত, তাই না? চট্টগ্রামের ছেলে তো নাকি তামিম, চট্টগ্রামের ছেলেরা অসংখ্য তামিমকে তৈরি করতে বলেছে। সৌভাগ্যের কথা, এই সরকার যখন পাঠ্যপুস্তকের নামগুলো তুলেছে তখন সাইদের নাম তুলেছে, অসীমর নামও সেখানে সংশোধন করলেন।